আজকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরবো এখানে। সেটা হলো আপনার যারা কুয়েত থেকে ঢাকা যাবেন, এমনকি যারা ঢাকা থেকে কুয়েতে আসবেন, তারা আসলে দেখা যাচ্ছে কি যে কুয়েত এয়ারলাইন্সে বা জাজিরাতে মোটামুটি অনেক বেশি কিন্তু ফেয়ার দিয়ে রাখছে, অনেক বেশি দাম দিয়ে রাখছে। তা যে কারণে হয়তো আপনি আসতে চেয়েও আসতে পারছেন না। আবার এমনও আছে যারা কুয়েত থেকে বাংলাদেশে যাবেন তারপরও যেতে পারছেন না, কারণ অনেক দামের কারণে শুধু ওয়ান ওয়ে রুটের জন্য প্রচুর পরিমাণে একটা রেট দিয়ে রাখছে। তো তারা কিন্তু আসলে একটা ওয়েতে আসতে পারেন, যেটা আমরা গ্রুপ করে নিয়ে আসি। যেটা গ্রুপ করে নিয়ে আসি বলতে আপনার বাংলাদেশ বিমান দিয়ে হয়তো আমরা চেষ্টা করি আনার জন্য। তারপর হলো কি আপনার ইমারাত বা আপনার কাতার এয়ারলাইন্স দিয়েও আমরা আনি, বা এরকম একটা গ্রুপ করে যে সময় আমরা নিয়ে আসি। সো এইভাবে আপনারা কিন্তু আসতে পারেন আমাদের সাথে। সেখানে কিন্তু মোটামুটি আমাদের প্রায় দিনই কিন্তু আমাদের আসলে গ্রুপগুলো কুয়েতের মধ্যে ঢুকছে। আর বিশেষ করে বাংলাদেশ বিমান যেদিনই আসছে ওই দিনই কিন্তু আমাদের গ্রুপগুলো ঢাকা থেকে, বিশেষ করে ঢাকা থেকে কুয়েতে কিন্তু ঢুকছে। এমনকি যারা কুয়েত থেকেও যাবেন তারাও কিন্তু এইভাবে সিস্টেমে যেতে পারেন, মোটামুটি অনেকটা কম ফেয়ারে বা কম দামের মধ্যে যেতে পারেন। যেমন বাংলাদেশ থেকে আসতে গেলে আমরা ভিসা মিসা সবকিছু করে দিই, সেখানে একটা ফিঙ্গারও কিন্তু আমাদের প্রয়োজন হয় না। সবকিছু করে দিয়ে তারপর কিন্তু আপনারা কিন্তু বাংলাদেশ বিমানের মাধ্যমে কিন্তু আসতে পারবেন। তবে অনেকটা কমে মনে করি আমি, যেখানে ধরেন আপনার মোটামুটি একটা ভালোই একটা কম চলে আসে, মোটামুটি 20-30 হাজার টাকা কম আপনি যদি পান তাহলে কেন আসবেন না আপনি, বা আপনার কোনো ঝামেলা মুক্ত যদি হয়ে থাকে কেন আসবেন না। আর বিশেষ করে যদি দেখা যায় কুয়েতে রয়েছে বা জাজিরাতে হলে বাসে নিয়ে আসে, আর আমরা আসলে বাসে নিয়ে আসি না, চেষ্টা করে প্যারাডো গাড়িগুলো বা ছোটো বড়ো যে গাড়িগুলো আছে 3 থেকে 4 জন করে করে আমরা একটা গাড়িতে নিয়ে আসি আর কি। তো এই জন্য যারা আসবেন কুয়েত থেকেও আসবেন, যাবেন, বা যারা আসবেন কুয়েত বাংলাদেশ থেকেও যারা আসবেন, অন্তত পক্ষে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারটি। তো আশাবাদী আপনাদের জন্য ভালো একটি কিছু উপহার দিতে পারবেন ইনশাল্লাহ। আরেকটা বিষয় আপনি একটু জানিয়ে রাখি, যারা নতুন ভিসাদারী আছেন তারা কিন্তু, যাদের মেয়াদ এখনো আছে বিশেষ করে, তারা কিন্তু অতি তাড়াতাড়ি ঢুকে যান, না হলে কিন্তু আবার নতুন করে কিন্তু একটা আপনার আজকে বাংলাদেশ দূতাবাস যে ইটি দিয়েছে, তাদের জরুরি নোটিশটি দিয়েছে, সেখানে কিন্তু বলেছে সেগুলো কিন্তু আর রিনিউ করার মতো কিন্তু আর কোনো সুযোগ নেই, বা রিনিউ বলতে মেয়াদ বাড়ানো যেটা আর কি, মেয়াদ বাড়ানোর মতো কোনো সুযোগ নেই। সেই জায়গা থেকে আপনারা কি করতে পারেন, সেই জায়গা থেকে যাদের 10 দিন, 5 দিন বা 20 দিন বা যতদিন আছে না কেন, আপনার যত তাড়াতাড়ি সম্ভব আপনার কুয়েতে ঢুকে যান। বা এখন কিন্তু ঢুকে কিন্তু অনেকটা ইজি। যারা আসতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আশাবাদী আপনাদের নিয়ে একটা সামনে ভালো একটা পরিকল্পনা আছে, বা অল্প দিনের মধ্যে আপনার কুয়েতের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য বা নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করব। যদি কেউ এরকম থাকেন যে না ভাই আমি ঢুকবো বা ই করবো, তারা একমাত্র নক করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভিডিওটি ফলো তো করবেন অবশ্যই পেজটি, আর এমনকি ভিডিওটি শেয়ার করে দিবেন। এই জন্য যারা নতুন আছে তাদের মধ্যে যদি পৌঁছে যায়, বা যারা ঢাকাতে আছেন বা বাংলাদেশে আছেন তারা যাতে আবার কুয়েতে ঢুকতে পারে, এমনকি যারা কুয়েতেও রয়েছেন তারাও যাতে অল্প টাকার মধ্যে দেশে যেতে পারে।